পিকচার্স অ্যান্ড ভিডিও আপলোড করার পরে আমি আমার ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে এত মেসেজ পেয়েছি। সবার একটাই কোশ্চেন, আপু ড্রেসটা কোথা থেকে নিয়েছো? সবাইকে তো স্পেসিফিক্যালি রিপ্লাই করা পসিবল হয়নি, এই জন্য ভাবলাম আজকে ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে ড্রেসের ডিটেলসটা শেয়ার করে দেই। ইটস আ পাকিস্তানি ড্রেস, ইউ অল অলরেডি নো দ্যাট। অ্যান্ড এই ড্রেসটা আমি পারচেস করেছিলাম গুলশান পিঙ্ক সিটি থেকে। পিঙ্ক সিটির আই গেস্ট 4th ফ্লোরে এই শপটা ছিল। শপটার নাম ছিল অর্কিড লাইফস্টাইল। মামুনির কাছে থেকে শুনলাম ওদের একটা অনলাইন পেজও আছে ফেসবুকে, অ্যান্ড অবভিয়াসলি আমার মামুনির খুবই একটা পছন্দের পেজ। তো তোমরা কেউ চাইলে ওদেরকে নক করে দেখতে পারো ড্রেসটা অ্যাভেলেবেল আছে কিনা। স্পেশালি এই ড্রেসের কালারটার জন্য আমার কাছে ড্রেসটা অনেক বেশি পছন্দ হয়েছে। আর সম্পূর্ণ ড্রেসটা জুড়ে যেহেতু কাজ করা, ড্রেসটা কিন্তু বেশ গর্জিয়াস। বাই দ্য ওয়ে, আজকের ব্লগের টাইটেল লিখে হয়তোবা তোমরা বুঝিয়ে ফেলেছো আজকের ব্লগটা কি নিয়ে হতে চলেছে, আর আমরা আজকে কোথায় যাচ্ছি। আসলে অনেকদিন ধরে ফ্যামিলি আউটিং এ যাওয়া হচ্ছে না কোথাও। মোস্টলি দেখা যায় মামুনির সঙ্গে কিংবা আমরা কাজিনরা মিলে ঘুরতে বের হই সব সময়। তবে এইবার ভাবলাম এইবার সবাইকে নিয়ে একসঙ্গে বেড়াতে যাবো। কজ ফ্যামিলি আউটিং এর মজা কিন্তু সবসময় অন্যরকম হয়। আর আমি তো সবসময় আমার ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে সবচেয়ে বেশি পছন্দ করি। যেহেতু সবাই মিলে যাব, এই জন্য কোথায় গেলে সবাই এনজয় করতে পারবে এমন একটা প্লেস ঠিক করার দায়িত্ব ছিল আমার এবং তোর স্যার। আমরা আবার অনেকদিন ধরে ভাবছিলাম যে আমরা ব্ল্যাক ক্রাফটে বেড়াতে যাব, তাই এখন যখন সুযোগ হয়েছে ফ্যামিলির সবাইকে নিয়ে যাওয়ার, এজন্য আমরা আজকে ব্ল্যাক ক্রাফটে সিলেক্ট করেছি, যেন ছোট বড় সবাই এনজয় করতে পারে। তবে আমাদের লোকেশন বুঝতে কিছুটা প্রবলেম হচ্ছিল। ওদের ফেসবুক পেজে লোকেশনটা প্রপারলি দেওয়া নেই, আবার গুগল ম্যাপ দেখে আসলে আমরা শিওর হতে পারছিলাম না লোকেশনটা ঠিক কোথায় হতে পারে। ফার্স্টে আমরা ভেবেছিলাম যেহেতু ড্যামরাতে পড়েছে হয়তোবা অনেকটাই দূরে হবে। তবে ব্ল্যাক ক্রাফট আমার খালামনির বাসা থেকে খুব একটা দূরে ছিল না, যদিও কাছাকাছি। তবে ব্ল্যাক ক্রাফটটা হচ্ছে ড্যামরা থানার ভিতরে পড়েছে লোকেশনটা, এই জন্য উপরেও ইন্টারসিটি লোকেশন এসেছে। এই জন্য আমাদের যাওয়ার সময় ফেয়ার 3 গুণ বেশি এসেছে। তো তোমরা কেউ আমাদের মতো এই ভুলটা করো না। খালামনির বাসা থেকে এতটাই কাছে ছিল যে আমরা চাইলে রিক্সা করে আসতে পারতাম। যদিও এই রেস্টুরেন্টের লোকেশন ড্যামরা থানাতেই পড়েছে, তবে আরেকটু সহজভাবে বলতে গেলে মেইনলি বনশ্রী স্টাফ কোয়ার্টার রোডের পোস্ত মাঝি বলে রিক্সা ঠিক করলেই তোমাকে পৌঁছে দিবে ব্ল্যাক ক্রাফটে। বাসাবো থেকে আমাদের গাড়িতে করে আসতে অনলি 15 মিনিটসের মতো টাইম লেগেছে। যেহেতু লোকেশনটা মেইন সিটি থেকে কিছুটা দূরে, এজন্য আসার পথে আমাদের কোনো জ্যামই পড়েনি। খুবই অল্প সময়ের মধ্যে আমরা পৌঁছে গিয়েছি ব্ল্যাক ক্রাফটে। যদিও আমাদের ইচ্ছা ছিল বিকালবেলা আসার, বাট ওই যে বললাম সবাই মিলে এসেছি, সবাইকে রেডি করে বাসা থেকে বের করতে করতেই সন্ধ্যা হয়ে গিয়েছে। আর যেহেতু ঈদের মাত্র দ্বিতীয় দিন ছিল, এজন্য অনেক অনেক মানুষের ভিড় ছিল। এন্ড এত মানুষের ভিড় দেখে আসলে আমি একটু কনফিউজ হয়ে গিয়েছিলাম যে ব্লগ করবো কিনা। কজ আমি কখনোই চাই না যতই পাবলিক প্লেস হোক না কেন আমার ভিডিও করা দেখে কেউ যেন কোনো অবস্থাতে আনকমফোর্টেবল ফিল না করে। আবার হচ্ছে এত মানুষের মাঝে তোমাদের কাছে প্রপারলি ভিডিও ফুটেজগুলো আমি শেয়ার করতে পারবো কিনা, এটা নিয়েও একটা দ্বিধাদ্বন্দ্ব হচ্ছিল আমার মনের মাঝে। তবুও অল্প স্বল্প যে ক্লিপসগুলো নিয়েছি সেগুলো দিয়ে আজকের ব্লগটা রেডি করতে ট্রাই করছি। কজ যদিও ভিড় বেশি ছিল, বাট প্লেসটা আসলেও অনেক সুন্দর ছিল। আসার পরে ফার্স্টে আমরা চলে এসেছি সুইমিং পুলের সামনে আমাদের মেইন অ্যাট্রাকশনে। তারপরে ওখানে আমরা কিছু পিকচার্স ক্লিক করেছি। ব্ল্যাক ক্রাফটের ভিতরে মিরর সেলফি নেওয়ার জন্য যে কতগুলো ব্যবস্থা আছে সেটা একদমই আনকাউন্টেবল। যদিও আজকে মানুষের ভিড় ভাট্টার জন্য ফটো বুথে কিছুটা টাইম ওয়েট করতে হয়েছে, বাট দ্য ওয়েটিং ওয়াজ ওর্থ ইট। ওদের এখানে ইনডোর আউটডোর সব রকমের ব্যবস্থাই আছে। আমরা যেহেতু ছোট বাবুদেরকে নিয়ে গেছিলাম, এজন্য আমরা ইনডোরে বসেছি। কজ অবভিয়াসলি আউটডোরে তো এসির ব্যবস্থা নেই, এন্ড এই দিন অনেক গরম ছিল। যেহেতু আস্তে আস্তে সন্ধ্যা রাতই হয়ে গিয়েছে, তখন অলরেডি 8:30টার মতো বাজে। এই জন্য আমরা ভাবলাম একবারে ডিনারই কমপ্লিট করে যাই। ওহো, মেনুর কোনো পিকচার্স ক্লিক করা হয়নি তোমাদের জন্য। আমরা আসলে সবাই সেট মেনু অর্ডার করেছিলাম, এন্ড আয়ান এবং হাসিম মামা ওরা একটা পিজা অর্ডার করেছিল। বাট আই মাস্ট হ্যাভ টু মেনশন ওদের খাবারের প্রাইস অনেক রিজনেবল ছিল। এখন দেখা যায় যে রেস্টুরেন্ট গুলোর ইন্টেরিয়র কিছুটা সুন্দর হয়, লাইটিং ভালো থাকে কিংবা পিকচার অর্থী হয়, সেই সব প্লেসে কিন্তু খাবারের প্রাইস অনেক বেশি থাকে। তবে ব্ল্যাক ক্রাফটে এমনটা না, প্রত্যেকটা খাবারের প্রাইসই আমাদের কাছে বেশ রিজনেবল বলে মনে হয়েছে। আর আসলে ওদের এখানে ফ্যাসিলিটিস এর কাছে খাবারের প্রাইস কোনো কিছুই ছিল না। যদি আমরা বিকাল টাইমটাতে আসতাম তাহলে আরো ভালো সুন্দর সময় স্পেন্ড করতে পারতাম। আমরা এখানে ফ্যামিলি নিয়ে ফ্রেন্ডস নিয়ে এসে বেশ ভালো সময় কাটানো যেতে পারে এই রেস্টুরেন্টটাতে। বাই দ্য ওয়ে, আমি কিন্তু একদমই প্রমোশনাল পারপাসে এই কথাগুলো বলছি না। আমার কাছে রেস্টুরেন্টটা আসলেও ভালো লেগেছে, এই জন্য তোমাদের সঙ্গে ইনফরমেশনগুলো শেয়ার করা। এখানে আবার একটা সুন্দর দোলনাও ছিল পিকচার্স ক্লিক করার জন্য। তার পাশে আবার একটা কুকুরও ছিল এখানে।
এইবার আমরা চলে এসেছি থার্ড ফ্লোরে। এখানে মেনলি বারবিকিউর ব্যবস্থা করা হয়েছে। আর কতগুলো যে মিরর আছে আমি কি বলবো তোমাদেরকে। এই টপ ফ্লোরে আবার একটা দোলনাও ছিল। না না না, এটা টপ ফ্লোর না, এটার উপর আর একটা ফ্লোর আছে। আর উপর থেকে সুইমিং পুলটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। বাই দ্য ওয়ে, তোমরা কিন্তু কেউ পে করে সুইমিং পুলের অ্যাক্সেস নিতে পারো। সব মিলিয়ে মেবি 3-4টা ফ্লোর ছিল পুরো রেস্টুরেন্টটাতে। আর আমার কাছে তো খুবই খুবই ভালো লেগেছে প্লেসটা। শুধু আমি না, বাকি সবাই বলছিল যে না, প্লেসটা ভালো লেগেছে সবার কাছেই। যেহেতু প্লেসটা আমি, তোরসা এবং সাইদুন মিলে চুজ করেছি, এই জন্য আসলে আমরা অনেক বেশি টেনশনে ছিলাম। কজ আমরা একবার বলাতেই সবাই রাজি হয়ে গিয়েছে এখানে আসার জন্য। তো আসার পর যদি কারো ভালো না লাগতো, তখন দেখা যেত আমাদের কাছেও ভালো লাগতো না ব্যাপারটা। তবে মাশাল্লাহ সবাই পছন্দ করেছে প্লেসটা। অ্যান্ড অল্প সময়ের মধ্যেই আমরা সবাই খুব সুন্দর সময় কাটিয়েছি। এই ছিল আমার আজকের একটা ছোটখাটো ব্লগ। তোমাদের কাছে ব্লগটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানিও। অ্যান্ড এবার ঈদে তোমরা কে কোথায় বেড়াতে গিয়েছো সেটাও কমেন্ট করে জানিও।